মানুষ হিসাবে, মুসলমান হিসাবে এতটুকু জ্ঞান আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে যে এটা ভালো কাজ আর ওটা মন্দ কাজ। যারা মন্দ কাজের সাথে লিপ্ত, যদি তাদের ভিতরে ঈমান সামান্য পরিমাণও থাকে, ওই ব্যক্তি চায় যে আমি মন্দ কাজটা ছেড়ে দেই, ভালো হই। ভালো হওয়ার ইচ্ছাটুকু তাদেরও আছে, কিন্তু পেরে উঠে না। ভালো হতে তারা পারে না, ভালো হওয়ার সুযোগ তারা পায় না। এর বিভিন্ন কারণ রয়েছে। উল্লেখযোগ্য কারণ হলো সঙ্গ। বাংলা ভাষায় প্রবাদ আছে, সঙ্গ দোষে অঙ্গ নষ্ট। সঙ্গ এটা এমন একটা মারাত্মক বিষয়, কঠিন বিষয়, শক্ত বিষয়। আপনি অনেক ভালো মানুষ, জীবনে কোনো দিন কোনো নেশা করার ইচ্ছাও আপনার নাই। যদি আপনার বন্ধু বান্ধব এমন জুটে যারা কম বেশ নেশার সাথে সম্পৃক্ত, আজ নয় কাল, একদিন না একদিন তারা আপনার হাতে, আপনার মুখে নেশা তুলে দিবে। এজন্য খারাপ সংস্রব থেকে দূরে থাকার অনেক তাকিদ কোরআন এবং সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হতো, তিনি এই জমিনের মধ্যে ইনসাফ কায়েম করেছিলেন। খেলাফত ধ্বংস হওয়ার পরে তার জামানায় কথিত আছে যে এমন ইনসাফ তিনি কায়েম করেছেন, মানুষের ইনসাফের আসর জন্তু জানোয়ারের উপর পড়েছে, যার কারণে ভাগ বকরি আর হরিণের উপর হামলা করতো না। বাঘ আর বকরি একই ঘাট থেকে পানি পান করত। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কোন এক এলাকায় একজন গভর্নর নিযুক্ত করবেন। এক ব্যক্তিকে গভর্নর হিসাবে তিনি নিযুক্ত করলেন যে উনি অমুক এলাকার গভর্নর। সে বাস্তবেই যোগ্য। পরে ওমর ইবনে আব্দুল আজিজ শুনতে পারলেন যে এই লোকটা, যাকে তিনি গভর্নর হিসেবে নিযুক্ত দিলেন, এই লোকটা হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় কিছুদিন গভর্নর ছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ সবচাইতে বড় জালেম ছিল পৃথিবীর ইতিহাসে, মুসলিম বাদশাদের মধ্যে। তার সামনে 1,20,000 মানুষকে জবাই করা হয়েছিল তার চোখের সামনে। যেই হাজ্জাজের বিরোধিতা করেছে তাকেই এভাবে জবাই করা হতো। তো ওমর ইবনে আব্দুল আজিজ যাকে গভর্নর হিসেবে নিযুক্ত করলেন, সে হাজ্জাজের জামানায় কিছুদিন গভর্নর ছিল। এটা যখন ওমর ইবনে আব্দুল আজিজ শুনতে পারলেন, সাথে সাথে তাকে বরখাস্ত করলেন, পদচ্যুত করলেন, যে সে আর গভর্নর নয়। তো সে বলল, হযরত কেন আমাকে বরখাস্ত করলেন? ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, তুমি হাজ্জাজের জামানায় গভর্নর ছিলে, এই অপরাধে তোমাকে বরখাস্ত করলাম।
সে বলল, হযরত আমি তো হাজ্জাজের জামানায় অল্প সময় গভর্নর ছিলাম, অল্প কয়দিন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছিলেন, ওই শেষ কথাটা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য। তিনি বলেছিলেন, একজন মানুষ খারাপ হওয়ার জন্য, একজন মানুষ খারাপ হিসাবে, অসৎ হিসাবে পরিগণিত হওয়ার জন্য একজন খারাপ মানুষের সাথে একদিন বা তার চেয়ে কম থাকাই যথেষ্ট। একদিনও যদি একজন ভালো মানুষ, একজন সাধারণ মানুষ কোনো খারাপ মানুষের সাথে সংস্পর্শে থাকে, তো সে খারাপ হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে ভালো মানুষের সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল কত সুন্দর বন্ধু গ্রহণ করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত উত্তম বন্ধু গ্রহণ করেছেন শেষ জামানার নবী, শেষ জামানার নবী, সমস্ত নবীদের সর্দার, আল্লাহ পাকের হাবিব, উবজাহানের বাদশা, আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমরা যদি ভালো হতে চাই, সৎ হতে চাই, সৎ হয়ে মরতে চাই, বাবা অসৎ সঙ্গ বর্জন করতে হবে। বাকি ব্যবসা বাণিজ্য, দোকানপাট, আত্মীয় স্বজন, লেনদেনের ক্ষেত্রে তাদের সাথে কথা বলতে হয়, চা পান করতে হয়, এটা তো বন্ধুত্বতা না, এটা ব্যবসার খাতিরে মিশা কিছুক্ষণ। ওই সময় এমন ভাবে থাকা যে তার চরিত্রের আসরটা যেন আমাদের মধ্যে না পড়ে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা এমন, অল্প সময় যদি কোনো খারাপ মানুষের সাথে বসা হয়, এটার একটা আসর চলে আসে। আর অল্প সময় যদি কোনো ভালো মানুষের সাথে বসা হয়, এটারও একটা আসর চলে আসে অন্তরে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল এভাবে উদাহরণ দিয়েছেন যে কেউ যদি আতরের দোকানে যায়, যেখানে আতর বিক্রি হয়, খুশবু বিক্রি হয়, আতরের দোকানে গেল, এখন হয়তো সে একটু আতর কিনবে, অথবা আতরওয়ালা তাকে একটু আতর লাগাইয়া দিবে। অনেক সময় দোকানদাররা একটু লাগাইয়া দেয়, হয় সে আতর কিনবে অথবা আতরওয়ালা তাকে একটু আতর লাগাইয়া দিবে। কমসে কম আতরের দোকানে গেলে আতরের কিছু ঘ্রাণ হইলেও তো তার নাকে আসবে। ভালো মানুষদের সাথে উঠা বসা করলে ওই ভালোর আসর, ওই নেক মানুষের নেকের আসর কিছু পরিমাণ হলেও আমার আপনার মধ্যে লাগবে। তদ্রূপ আপনি যদি কামারের দোকানে যান, যেখানে লোহা পিটানো হয়, ধুলা বালি ধোঁয়া, কামারের দোকানে গেলে আপনার গায়ে কিছু কালিছালি লাগতে পারে। কমসে কম আল্লাহ রাসূল বলেন কিছু ধোঁয়া হইলেও তোমার নাক দিয়া ঢুকবে। তদ্রূপ অসৎ মানুষের সংস্পর্শে গেলে এই ঠিক কামারের দোকানে যাওয়ার মতো কিছু হইলেও আপনার মধ্যে আসর করবে, প্রভাব বিস্তার করবে। এজন্য আল্লাহ পাক বলেছেন, কুনু মা'আস সাদিকিন, যারা আমার সাদেক বান্দা, সত্যবাদী বান্দা, মুত্তাকি বান্দা, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাদের সংস্পর্শে যাও। যে মানুষটা হাজার চেষ্টা করেও পাপ বর্জন করতে পারে না, গুনাহ ছাড়তে পারে না, অসৎ কাজ ছাড়তে পারে না, এর চেয়ে তার জন্য সহজ চিকিৎসা কি থাকতে পারে যে সে একজন ভালো মানুষকে বন্ধুরূপে গ্রহণ করবে, তার সাথে সম্পর্ক করবে। আর সহজ রাস্তা কি হতে পারে? বিভিন্ন মাদকাসক্ত যে পুনর্বাসন কেন্দ্রগুলো,
যারা এভাবে নেশাগ্রস্ত তাদেরকে সেখানে নিয়ে রাখা হয় 3 মাস 6 মাস। ওই 3 মাস 6 মাস তারা নেশা মুক্ত থাকে। আবার যখন বাড়িতে ফিরে আসে দেখা যায় 1-2 মাস পরে আগের মতো হয়ে যায়, আবার নেশা শুরু করে দেয়। কেন? সে যে মাদকাসক্ত কেন্দ্রে ছিল, সে চাপে পড়ে নেশা বর্জন করছে, দিল থেকে সে বর্জন করে নাই। ফিরে আসার পরে সে আবার অসৎ বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ যোগাযোগ হয়ে গেল, এই কারণে সে আবার নেশাগ্রস্ত হয়ে গেল। আর যদি একজন নেশাগ্রস্ত মাতাল ব্যক্তিকে কোনো আল্লাহওয়ালার সংস্পর্শে পাঠিয়ে দেওয়া যায়, সে ওই আল্লাহওয়ালার সাথে উঠা বসা করবে, চা পান করবে, সফর করবে, আসা যাওয়া করবে, ওই আল্লাহওয়ালার সংস্পর্শের দ্বারা আস্তে 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 তার দিলের মধ্যে আসর পড়বে। আস্তে আস্তে ওই নেশার প্রতি, খারাপ কাজের প্রতি তার ঘৃণা সৃষ্টি হবে। একদিন সে নিজের থেকে ওই নেশার বোতল ছুঁড়ে ফেলে দিবে, আর কোনোদিন সে ওই নেশার বোতল হাতে নিবে না। এর নাম হচ্ছে সংস্পর্শ। আল্লাহ পাক আমাদেরকে সেই সংস্পর্শ নসিব করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর রাসূলের মাথা কাটার জন্য রওনা হয়েছে। কাবার চত্বরে বসছে কাফেররা, ঘোষণা দেওয়া হলো কে মুহাম্মদের মাথা কাটতে পারবে। নাউজুবিল্লাহ, কেউ তো সাহস করে না। পুরস্কার ঘোষণা হলো তাকে 100 লাল উট দেওয়া হবে। বর্তমানে ধরেন 100 হাইস বা নোহা গাড়ি। কাহারও সাহস নাই, একমাত্র ওমর বলল আমি পারব। লম্বা ঘটনা, ওমরের সামনে দাঁড়ানোর ক্ষমতা মক্কায় কাহারও নাই। সে এত বড় বীর, এত শক্তিশালী, এত সাহসী, এত বংশীয় লোক, তার সামনে দাঁড়াবে এই সাহস মক্কায় কাহারও নাই। অনেক লম্বা কাহিনী। পথে এক সাহাবার সাথে দেখা, তিনি মুসলমান। ওই সাহাবী বললেন, ওমর এই তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ? বলল মুহাম্মদের মাথা কাটতে। সাহাবী কি করবে? সাহাবী বললেন যে তোমার ঘরের খবর নাও। এই ফাঁকে হযরত ওমরের বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছেন। বোনের ঘরে যাওয়ার সাথে সাথে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ওমরের কানে পড়ছে। তারা কোরআন পড়তেছিল, আওয়াজ পড়ছে কানে। এই যে আজান হয়, আমরা তো আজানের সময় যে যেই কাজে আছি সেই কাজে ব্যস্ত থাকি। আজান চলাকালীন আপনার মসজিদে যদি আজান চলে, ওই সময় আপনার সালামও নিষেধ, মাকরুহ। এখন মনোযোগ দিয়ে আজান শুনতে হবে, আজানের জবাব দিতে হবে, দায়িত্ব। কথা চলতেছে, ভাই আজান হচ্ছে, আপনি অফিসে আছেন, মিটিং এ আছেন, যে যেই কাজে ব্যস্ত, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এখন যত কাজ আছে সব স্টপ, সব অফ। কিন্তু এই আমলটা আসলে আমরা পারি না। জুমার দিন, জুমার আজানের পরে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য নিষেধ। জুমার আজানের পরে নিষেধ মানে কি? হারাম। জুমার আজান হয়ে গেছে, এখন আর কোনো বেচা কিনে নাই, সমস্ত ব্যবসা হারাম, নিষেধ। এখন জুমার প্রস্তুতি। তো যখন আজান হয়, আমাদের দায়িত্ব হলো চুপ থাকা, আজান শোনা। এটা বরকতের কারণ।
বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে আসে, স্ত্রী সন্তান নিয়ে, আজান হচ্ছে, এখন চুপ হয়ে যায়, সবাই আজান শুনি। এই আজান শুনতে শুনতে আজানেরও একটা আসর আমার আপনার জীবনের উপর পড়বে। বিশেষ করে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, মায়ের পেট থেকে যখন সে দুনিয়াতে আসে, সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে তার কানে এই আজানের ধ্বনি দিয়ে দেওয়া। ডান কানে আজান, বাম কানে কামত। কেন? দুনিয়াতে মাত্র সে আসলো, সর্বপ্রথম যদি তার কানে আওয়াজ পৌঁছে, আওয়াজ পড়ে আল্লাহু আকবার, এটার আসর মরণ পর্যন্ত তার মধ্যে অব্যাহত থাকবে। কিন্তু আমরা জন্মদিন উৎসব নিয়ে ব্যস্ত, কেক কাটা নিয়ে ব্যস্ত, মুসলমানি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। যেটা করণীয় সেটা করলাম না, যেটা বর্জনীয় সেটা নিয়ে আমাদের জিন্দেগি। জন্মদিন উৎসব, মৃত্যুবার্ষিকী উৎসব যদি কল্যাণকর হইতো, তাহলে সাহাবাদের জামানায় সাহাবারা অবশ্যই রাসূলের জন্মদিন পালন করতেন, সাহাবারা অবশ্যই রাসূলের মৃত্যু দিবস পালন করতেন। এটা তো কোরআন কিতাবে কোথাও নাই। যদি জন্মদিন, মৃত্যুদিন উৎসব থাকতো ইসলামে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে হযরত আবু বকরের জন্মদিন, মৃত্যুদিনের উৎসব পালন করা হইতো। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জন্মদিন, মৃত্যুদিনের উৎসব পালন করা হইতো। লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে এসেছেন। হযরত মূসা, হযরত ঈসা, হযরত হারুন, হযরত ইউসা, হযরত শীশ, হযরত ইব্রাহিম, হযরত ইলিয়াস, হযরত ইয়াহইয়া, হযরত আদম, হযরত শীশ, হযরত ইসহাক, শত শত নবী, সমস্ত নবীদের জন্মদিন পালন করা হইতো, কারণ তারা শ্রেষ্ঠ। এখন যদি আমরা জন্মদিন পালন করতেই থাকি নবী রাসূল সাহাবাদের, তো আমাকে বছর হইল মাত্র 360 দিন, 65 দিন। নবী রাসূল তো লক্ষ লক্ষ, তো এইটা করতে করতে তো জিন্দগি শেষ হয়ে যাইত। সাহাবী তো 1.5 লক্ষ, তো কি করতাম আমরা? এজন্য অযথা কাজে সময় নষ্ট না করা, কোরআন সুন্নাহর বাহিরে পা না দেওয়া, এটা সীমা রেখা, এটা হুদুদ। সন্তান ভূমিষ্ঠ হলে আজান দেওয়া ডান কানে আর বাম কানে ইকামত দেওয়া, ছেলে হোক মেয়ে হোক। এরপরে 7 দিনের দিন তার মাথার চুলগুলো, যদি ডাক্তাররা বলে যে অনেক সময় বাচ্চা আগে হয়ে যায় নরম, যদি ওরকম অবস্থা হয় তাহলে তার চুলগুলো বেলেট দিয়ে পরিষ্কার করা, হাত পা নখ কাটা, এটাকে মাপা কতটুকু হলে ওজন। ধনী হলে ওই পরিমাণ স্বর্ণ, গরিব হলে ওই পরিমাণ রূপা, কমপক্ষে খেজুর হইলেও সদকা দিয়ে দেওয়া। স্বর্ণ দিলেও আমরা হিসাব করে দেখছি 1000 টাকার উপরে আসে না, অল্প চুল থাকে, তো চুল অল্প, নখ ছোট ছোট, 1-2000 টাকা আসে। এর দ্বারা কি হবে? আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে। আমার বড় ভাইয়ের মেয়ে হইছে, আমার ছেলে হইছে, দুটোটাই হাসপাতালে। বরকত, বড় ভাইয়ের মেয়ে হইছে, 1 লক্ষ টাকা দেওয়া লাগছে হাসপাতালে, এরপরে রিলিজ। আর আমার ছেলে হইছে হাসপাতালে, হইছে হাসপাতালরা খুশিতে, হুজুর আপনার থেকে টাকা রাখবো। আমি কই খরচটা তো রাখবেন, আপনার থেকে টাকা রাখবো, আপনি আসছেন এটাই তো আমি ধন্য, 1টা টাকা আমি দিতে পারিনি। বরকত। তো লক্ষ লক্ষ টাকা আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন যদি আপনি সুন্নতের উপর আমল করেন। 7 দিনের দিন আকিকা, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। ছেলের জন্য কোরবানির 2 অংশ, সম্ভব না হলে 1 অংশ হোক বা 1টা ছাগল হোক,
এটা যদিও সুন্নত, যদিও মুস্তাহাব, কিন্তু এটার দ্বারা এটার মধ্যে বেশুমার বরকত, বেশুমার বরকত। হাজার হাজার বিপদ থেকে আপনার সন্তানকে আল্লাহ হেফাজত করবে। বর্তমানে মানুষ টাকা পয়সা যা কামায় বেশিরভাগ হাসপাতালে দিয়ে দেয়। আর মানুষের দেখলাম নেচার ইদানিং টাকা জমায় কেন, কয় শেষ বয়সে তো অনেক চিকিৎসা লাগবে, টাকা পয়সা খরচ হবে, এখন থেকে হে নিয়তে টাকা জমায়। তো তোমার টাকা তো হে লাইনে যাইবে, তুমি হে নিয়ত করলে কেন? এই নিয়তের দরকার কি? কয় শেষ বয়সে অসুখ টসুখ হইব, এত টাকা পয়সা অপারেশন করা লাগে, এই করা লাগে, এই করা লাগে, এখন থেকে হেটার জন্য টাকা জমা। আমরা তো হেটার জন্য 1 টাকাও জমাই না। এত বড় করুণা গেল, বহু কোটিপতিরা হাসপাতালের বেড আগে ভাড়া করে রাখছে যে এটা কাউরে দিবা না, লাখ যত লাখ লাগুক এটা আমার, আইসিইউ এটা আমার, অথচ এখনো করুণা হয় নাই, এর মাসে চলে যাইতেছে 20-30 লাখ। ভৈরবের এক ধনী মানুষ, কোটিপতি, করুণায় আক্রান্ত, খুব কষ্ট, শ্বাস নিতে পাচ্ছেন না, কোটিপতি, সারা ঢাকা ঘুরছে গাড়ি নিয়ে, তার আত্মীয় স্বজনরা। হাসপাতাল বলছে যে গাড়ি ভর্তি টাকাও যদি নিয়ে আসেন, একটা সিট দেওয়া আমাদের দ্বারা সম্ভব না। টাকা হইলেই সব করা যায় না। আমাদের মধ্যে একটা ভুল ধারণা হয়ে গেছে যে টাকা হইলেই সব করা যায়, টাকা হইলে কিছুই করা যায় না, টাকার দ্বারা সব হয় না। আল্লাহ যেটা চান সেটা হয়। এজন্য ভরসা আল্লাহ। শেষ বয়সে অসুখ হবে, এজন্য এখন থেকে টাকা জমায় রাখবেন। অসুখের নিয়ত করেন কেন? আপনি আল্লাহর কাছে সুস্থতার নিয়ত করেন, আল্লাহ আমার সুস্থ রাখেন, সুস্থ অবস্থা দুনিয়ার থেকে নিন, আমারে কারো বোঝা বানাইয়েন না। এই দোয়াটা সবসময় করতে হবে। আল্লাহ রোগ বিবার বিপদ আপদ থেকে হেফাজত করেন, আমারে কারো বোঝা বানাইয়েন না। আমার এক আত্মীয় হাসপাতালওয়ালারা না করে দিছে, হাসপাতালওয়ালারা বলে যে উনি কেমনে পাইছে আছে আমরা বুঝি না, উনার কিডনি নাই, উনার ভিতরে বাল্ব নাই, ফুসফুস নাই, কিচ্ছু নাই ভিতরে, সব খালি, সব অন্ধকার, কিন্তু লোকটা মারা যায় না। শোয়া থেকে উঠতে পারে না, খায়, প্রস্রাব পায়খানা করে, কখনো চিনে কখনো মানুষকে চিনি না, কিন্তু মরেও না, কিন্তু ভিতরে কিছুই নাই। ডাক্তারদের কথা হলো উনি কেমনে নিঃশ্বাস নেয়, কেমনে খানা হজম করে, কেমনে বাইচে আছে, এটা আমাদের মেধায় আর যন্ত্রপাতি ধরে না। কিন্তু আরেকজনের বোঝা তো হইয়া রইল, আরেকজনের বোঝা হইল না, ছেলে মেয়ে কষ্ট পাইতেছে, তারা মনে মনে চায়ও যে মারা যাক, আর কত 2-2.5 বছর 3 বছর হয়ে গেছে, মরেও না। এই জন্য কাহারও বোঝা হইতে নাই, নিয়ত করা আল্লাহ সুস্থ অবস্থা নিয়ে যাইয়েন ইমানের সাথে। এই নিয়ত করা, এই চেষ্টা করা, অন্যের ক্ষতি না করলে আপনারও ইনশাল্লাহ ক্ষতি হবে না। সুদ ঘুষ হারাম না খাইলে আপনার মারাত্মক ধরনের কোনো বিপদ হবে না। সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম খাবেন, দুর্নীতি করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, অন্যকে ঠকাবেন, মরলে আপনার চেহারা তো কালো হয়ে যাবে, চোখ বের হয়ে যাবে, আপনি হা করে থাকবেন, আপনার পেট ফুলে যাবে। নেককার মারা গেলে হাসে, চেহারা হলুদ হয়ে যায়। নেককার মারা গেলে ওই মৃত ব্যক্তিটা হাসে, চেহারা হলুদ হলুদ হয়, চেহারার মধ্যে নূর আসে, আকর্ষণ আসে, চেহারা দেখে আলেমরা বুঝে এই লোক ভালো অবস্থায় আছে। আর বদকার পাপী দেখলে বোঝা যায় তার অবস্থা খারাপ, সে ভালো অবস্থায় বিদায় নেয় নেই, তার চেহারার মধ্যে সেটার আসল ফুটে উঠে। আজকে আপনার দলের প্রভাব, টাকার প্রভাব, বাড়ির প্রভাব, ধ্বংসের প্রভাব, ক্ষমতার প্রভাব, আপনার চোখের দিকে কেউ তাকাইতে পারে না, আপনার এতটা দাপট। রুটা বাইর হয়ে গেলে, নিঃশ্বাসটা বাইর হয়ে গেলে আপনার বংশ কোথায়, দাপট কোথায়, আপনার ক্ষমতা কোথায়, আর আপনার অস্ত্র কোথায়, আর আপনার টাকা কোথায়? এখন তো সব মানুষের মুখে মুখে আরে শয়তান,
আরে দুর্নীতিবাজ, আরে খারাপ, আরে মদখোর, আরে জিনাখোর, আরে মরছে ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ে না। বহু মানুষ ভৈরবে মারা গেছে, আমি দেখছি মানুষ হাসে ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ে না, অথচ মুসলমান ছিল। মরে গেলে সব শেষ। আব্বাসী এক খলিফা ছিল, আব্বাসী খলিফা, কি যেন তার নাম। তার এত দাপট ছিল, এত ক্ষমতা ছিল, তার হুঙ্কার এত মারাত্মক ছিল যে কোন প্রজা তার চোখের দিকে ভয় তাকাতে পারত না। এমনি থাকতে হইতো সবাই। রাজার চোখের দিকে তাকাবে এই সাহস কোন প্রজার ছিল না। সে যার দিকে তাকাবে সে শেষ। একদিন তো শেষ হবে। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, আবার যখন চান তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, আবার যখন চান তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। ওই আব্বাসী খলিফা বাদশাহ মারা গেল, লাশ শোয়াইয়া রাখলো তার বেডিং রুমে, স্বর্ণের খাট, সব ভিআইপি। কুয়েতে নাকি এক লোক মারা গেছে, তার স্বর্ণের গাড়ি, স্বর্ণের বিল্ডিং, স্বর্ণের খাট, সব স্বর্ণ, হীরা মণিমুক্তা। এখন এখন কয় কেজি স্বর্ণ নিয়ে কবরে গেল? এখন কয় কেজি স্বর্ণ নিয়ে কবরে গেল? আর এই স্বর্ণের গাড়ি এখন তার কোন উপকারে আসতেছে? তো ওই আব্বাসী খলিফাকে রাজকীয় বাসা ৩৬,০০০ আবরণের ভিতরে সে থাকে, লাশ শোয়ানো। পরে দেখা গেল কাপড়ের ভিতরে তার চোখের উপরে নড়াচড়া করে কি যেন, ঢাকা তো, মুখ ঢাকা, মুখের উপরে নড়াচড়া করতেছে। সবাই ভাবতেছে কি ব্যাপার, লাশের উপরে নড়াচড়া করে কি? কাপড় সরাইয়া দেখলো যে একটা ইঁদুর তার দোনোটা চোখ খেয়ে ফেলেছে। তো ইঁদুর তো এই রাজপ্রাসাদে আসার কোনো রাস্তাই নাই, সম্ভবে না। এই ইঁদুর আসলো কোথায় থেকে? এই ইঁদুর আল্লাহ পাঠাইছে। আল্লাহ ইঁদুর পাঠাইয়া ওই সময়ের মানুষ কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দিয়ে গেল যে তার চোখের দিকে তার দাপটের কারণে তার প্রজারা তাকাইতে পারত না। সর্বপ্রথম ওই চোখটাকেই আমি সামান্য একটা ইঁদুরের মাধ্যমে শেষ করে প্রমাণ করে দিলাম, যত মানুষ হোক, যত দাপট হোক, একদিন তার দাপট থাকবে না, একদিন তার ক্ষমতা থাকবে না, একদিন তার পাওয়ার থাকবে না, একদিন তার বংশীয় মর্যাদা থাকবে না, একদিন তার শরীরের শক্তি থাকবে না। আসুন বাবা, মনটাকে নরম করি, মনটাকে নরম করি। মৃত্যুর প্রস্তুতি নেই। আমি দিন দিন দুর্বল হচ্ছি, এটাই তো প্রমাণ করে আমি কবরের দিকে যাচ্ছি। দিন দিন অসুখ বাড়তেছে, এটাই তো প্রমাণ করে আমি কবর পথের যাত্রী। আমার চুল পাকতেছে, দাড়ি পাকতেছে, এটাই তো প্রমাণ যে আমি কবর পথের যাত্রী। আমার ছেলে হয়ে গেল, নাতি হয়ে যাচ্ছে, নাতি বড় হয়ে যাচ্ছে, চোখে কম দেখি, কানে কম শুনি, কানার রুচি নষ্ট হয়ে যাচ্ছে, এটাই তো প্রমাণ করে আমি কবর পথের যাত্রী। আর কতভাবে আল্লাহ পাক আমাদেরকে ইশারা ইঙ্গিত দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোক নিযুক্ত করলেন, এক কর্মচারী নিযুক্ত করলেন যে তোমার ডিউটি হলো একটু পরে পরে আমাকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিবা, যে আমাদেরকে মরতে হবে, আমাদেরকে যেতে হবে, আমাদেরকে মরতে হবে, একটু পরে পরে আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবা। কিছুদিন পর হযরত ওমর ওই লোককে বলল যে তোমার আর ডিউটি করা লাগবে না। ওই ব্যক্তি বলল, হযরত এখন কি আর মৃত্যুর কথা স্মরণ করায় দিতে হবে না? বলল না। কেন? আমার দাড়ি পাইকে গেছে, একটু কয়েকটা দাড়ি পাকছে, কয়েকটা চুল পাকছে, এটাই তো মৃত্যুর চিহ্ন প্রকাশ পেল। মৃত্যুর চিহ্ন প্রকাশ পাইয়া গেছে, আমার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখন আর তোমার স্মরণ করাইয়া দিতে হবে না।
কিন্তু দেখা যায় যত মানুষ বুড়া হয় সম্পদের লোভ তত বাড়ে, যত বৃদ্ধ হয় সম্পদের লোভ তত বাড়ে, সম্পদ আঁকড়াইয়ে ধরে রাখে, সম্পদ ছাড়তে পারে না। এক লোক বয়স 70-এর উপরে, গাছতলা ঘাটের, মনে হয় 75-এর উপরে, এখনো সে মামলা মোকদ্দমা নিয়ে ব্যস্ত, 80-র কাছাকাছি, হাঁটতেও পারে না লাঠি নিয়ে। বারে কিশোরগঞ্জ যায় আদালতে, অনেকগুলো জমি নিয়ে মামলা। তো একদিন এর নাতি বলতেছে, নাতি তুতিও বড় হয়ে গেছে, সব বুড়া হইছো তুমি, এখনো মামলা নিয়ে মরো, তোমার কি মরার চিন্তা আসে না? নাতি বলতেছে দাদারে, এখনো তুমি আদালত নিয়ে মরো, কি করবো সম্পদ দিয়া? নাতি দাদারে বলতেছে। এরপর দাদার হুঁশ আসে না, ওই যে বয়স যত বাড়ে চাহিদা তত বাড়ে। অনেক মানুষ মনে করে টাকা পয়সা হোক, একসাথে মসজিদ মাদ্রাসা আল্লাহ রাস্তা অনেক টাকা দিয়ে দিব, যদি না হইল আর হওয়ার পরে যে আপনি একসাথে দিয়ে দিবেন, ওই সময় যদি আপনার মন মানসিকতা তৈরি না হলো। এজন্য প্রতিদিনই মৃত্যুর প্রস্তুতি নেওয়া, প্রত্যেক মুহূর্তে ওই জগতের প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাঠাইছেনই এই কারণে, যেন আমরা মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আখিরাতের প্রস্তুতি নিতে পারি। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে মরণের চিন্তা আমাদের অন্তরে নসিব করেন, আমাদেরকে পাপের পথ বর্জনের তৌফিক দান করেন। আসুন বাবা, ভালো হয়ে যাই, সৎ হই, সৎ জীবন যাপন করি, মরেও আমি আপনি অমর থাকব, মরেও অমর। মীর জাফর কেউ এই নাম রাখে? মীর জাফর কেউ নাম রাখে? কারণ কি? কারণ সে ইংরেজদের সাথে আতাত করে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল, মুসলমানদের সাথে সে গাদ্দারি করেছিল। নামটা তো সুন্দর, মীর জাফর, আরবি নাম। মীর অনেক উচ্চ বংশীয় পদবী, জাফর তো ইসলামী নাম, রাসূলের চাচাতো ভাইয়ের নাম জাফর, মীর জাফর। কিন্তু সে গাদ্দারি করার কারণে তার নামটাই হয়ে গেছে এখন গালি। কেউ যদি বেঈমানি করে তারা বলে তুই মীর জাফর, বলে কিনা? তো তার অসৎ কীর্তির কারণে, অসৎ কর্মের কারণে তার নামটা গালি হয়ে গেল। আর যদি কারো নাম রাখে বেলাল, বেলাল, মায়া লাগে কিনা? বেলাল। ওমর, আবু বকর, ওসমান, আলী, কারণ এই নামের লোকগুলো ভালো ছিল। আবু জাহেল, আবু লাহাব, হামান, কারুন, নমরুদ, ফেরাউন কেউ নাম রাখে? কেউ রাখবে না, কাফেররাও রাখবে না। কারণ তারাও জানে এই লোকগুলো খারাপ ছিল, নিকৃষ্ট ছিল। তো আমি আপনিও মরে যাব, অমর থাকবো, মরেও অমর থাকবো যদি কিছু ভালো কাজ করে মরতে পারি। আর যদি সিনেমা হল একটা খুইলা পরে মরি, মদের দোকান একটা খুইলা মরি, এরপরও আমার নাম মানুষে নিবে, কোন ভাষায় নিবে, কোন অবস্থায় নিবে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের মনকে নরম করেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করেন। আসুন ভাই, বেশিরভাগই এখানে শিক্ষিত মানুষ। ইসলাম আর দিন ও ইউসরুন, দিন সহজ। আল্লাহ পাক বান্দার থেকে কঠিন কিছু চান না, আমাদের জন্য যেটা কল্যাণ আল্লাহ সেটাই চান। সমস্ত ডাক্তাররা একমত যে ভালো স্বাস্থ্যের জন্য সকালবেলা উঠা জরুরি। 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, 10টার আগে ঘুমিয়ে যাওয়া, সকাল সকাল উঠা।
ডাক্তাররা এই ব্যাপারে একমত এবং খুব তাকিদ দিচ্ছেন। ইসলাম তো এটাই বলে, আগে আগে শুয়ে যাও, আগে আগে উঠে যাও। বিজ্ঞান যত আপ টু ডেট হবে, আপডেট হবে, চিকিৎসা যত আপডেট হবে, ইসলামের বিষয়গুলো তত স্পষ্ট, তত সুন্দরভাবে প্রমাণিত হতে থাকবে। সুন্নত তত প্রমাণিত হতে থাকবে। সুন্নত যে কি? সুন্নত তো চিকিৎসা, সুন্নত মানে বিজ্ঞান, সুন্নত মানে চিকিৎসা। এক একটা সুন্নতের মধ্যে যদি আমি গবেষণা করি, গবেষণা যেখানে শেষ সেখানে রাসূলের সুন্নত শুরু। আপনি ঘুমাবেন কিভাবে, ঘুমানোর সুন্নত তরিকা, ঘুমানোর স্বাস্থ্যকর সিস্টেম কি হবে, 100 বছর গবেষণার পর আপনি যে রিপোর্ট দিবেন, ওই রিপোর্ট 1500 বছর আগে আল্লাহ রাসূল দিয়ে গেছেন। ঘুমানোর সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো এটা। আগে তো আমরা শুধু খাও আর খাওয়াও, খাও আর খাওয়াও। এখন ডাক্তাররা বলে কম খাইতে বলে। তো এটা তো আল্লাহ রাসূল বলে গেছেন 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ খালি রাখো, 1 ভাগ পানি খাও। ভালো জিনিস খাও, ক্ষতিকর জিনিস খেও না। রোগের কেন্দ্র হচ্ছে পাকস্থলী। আল্লাহ রাসূল চিকিৎসা দিয়ে গেছেন, জীবন পদ্ধতি বাতলাইয়া গেছেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেন। বাবা 5 ওয়াক্ত নামাজ, কি যে ভালো লাগে 5 ওয়াক্ত নামাজ পড়লে। ফজরটা পড়া হাঁটতে, অনেকে ফজর পড়ে না, এমনি হাঁটে। ফজর না পড়ে এমনি হাঁটার মধ্যে কোনো মজা নাই। ফজর পড়া একটু হাঁটলে কি স্বাদ, কি মজা। যে নামাজের মজা পাইছে তাকে আপনি লাখ কোটি টাকা দিয়েও নামাজ থেকে বিরত রাখতে পারবেন না। আর যে নামাজের মজা পায় নাই তারা লাখ কোটি টাকা দিয়েও নামাজে নেওয়া যায় না, স্বাদ পায় নাই। তো আসুন আমরা নামাজগুলো ধরি, নামাজ পড়ি, কোরআন শিখি, সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখি, নবীর পোশাক পরি। হাজার নবীকে ভালোবাসবো, হাজার আশেকে রাসূল হব, গায়ে নবীর দুশ্মনের পোশাক, গায়ে নবীর দুশ্মনের পোশাক। নবীকে যারা কষ্ট দিয়েছে তাদের জীবন যেমন ছিল আমার জীবন তেমন। নবী যা নিষেধ করেছিল সারাদিন করি এগুলো, আর মুখে বলি আমি আশেকে রাসূল। এই আশেকে রাসূলের কোনো দাম আল্লাহর দরবারে নাই। লিউতাআ বিইযনিল্লাহ, আল্লাহ পাক বলেছেন নবী পাঠিয়েছি কদম কদম আমার নবীকে অনুকরণ করার জন্য, মানার জন্য। ওমাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেন যে আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণভাবে অনুকরণ করবে, সেই সফল এবং কামিয়াব। সফলতা কামিয়াবি মন্ত্রী হওয়ার মধ্যে না, সফলতা কামিয়াবি প্রেসিডেন্ট হওয়ার মধ্যে না, সফলতা কামিয়াবি বড় ব্যবসায়ী হওয়ার মধ্যে না, কোনো পদে আদিষ্ট হওয়ার মধ্যে না, বাড়ি আর গাড়ির মালিক হওয়ার মধ্যে না। সফলতা আর কামিয়াবি হচ্ছে আল্লাহ আর আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে আনুগত্য করার মধ্যে। দুনিয়াতেও সুখ, মরার পরেও সুখ। দুনিয়াতেও ইজ্জত, মরার পরেও ইজ্জত। দুনিয়াতেও আরাম, মরার পরেও আরাম। তো কি কারণে, কোন দুঃখে, কোন কারণে আমরা ইসলাম মানব না? মা গাররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ পাক বলেন কি কারণে দয়াময় প্রভুর পথে তোমরা আসো না, তোমাদের দয়াময় প্রভুর কথা মানো না? কারণটা কি, বাধাটা কি, সমস্যাটা কি? ইসলামের পথে আসলে তো তুমি ঠকবা না, তুমি জিতবা। তোমার জিতার পালা। তুমি দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। যারা দেখবেন দুর্নীতি করে কোটিপতি হয়ে গেছে, এরা
গাড়ি একটা না 100টা চালাই কিনতে পারে, কিন্তু গাড়ি কিনবো না। এরা বাড়ি করবো না, এরা ভালো পোশাকও পরে না, কারণ ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তো তুমি যে কোটি কোটি টাকা কামাইতেছো কি করবা? তাবিজ, গলার মধ্যে তাবিজ লাগাইয়া পরে কবরে যাইবা? তোমার এই দুর্নীতির এই অর্থ দুনিয়াতেই তো তোমার কোনো কাজে আসতেছে না, তো মরার পরে আর কি কাজে আসবো? একবার হুন্ডা একটা চালা, মানে ঠাট্টা 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 চলে না হুন্ডা একটা, কোটি কোটি টাকা দুর্নীতি করে কোটিপতি হয়ে গেছে, কয়েক কয়েক মানে শত কোটি টাকার মালিক হয়ে গেছে। হুন্ডা একটা চালায়, অটো, এটা একটু পরে স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে আমি ভাবলাম যে কি ব্যাপারে, এত টাকা পয়সার মালিক এরকম নষ্ট মার্কা হুন্ডা একটা চালায়, কোনো গায়ের মধ্যে কোনো ভালো পোশাক নাই, পরনে একটা ভালো জুতা নাই, এরকম কা। পরে আমার মাথায় আসছে যে এরা তো আসলে আল্লাহর উপর, আল্লাহ এত অসন্তুষ্ট হয়েছে দুর্নীতি করার কারণে, দুনিয়াতে এরা ভালো জিনিস উপভোগ করতে পারবে না, মরার পরে তো ডান্ডা আছে। ওই যে ভালো জিনিস ব্যবহার করলে যে চোখে পড়বে, কোথায় থেকে গাড়ি আসলো, কেমনে এত বড় বাড়ি বানাইলো? আল্লাহ পাক আমাদেরকে ইসলামের পথে আসার তৌফিক দান করেন। আর এক একজন আলেম, আসলে আলেমদের সোহবতে আমরা যাই না, তো আল্লাহওয়ালা আলেম যারা, তাদের সাথে ঘুরে দেখেন আল্লাহ করে কি খাওয়ায়। প্রধানমন্ত্রীর রিজিকে এত নাই, এক একজন আলেমকে আল্লাহ পাক প্রতিদিন যা খাওয়ায়। এমপি মন্ত্রী এরা তো খাইতেই পারে না। আমাদের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট একদিন বলছে, কয় কি বলবো দুঃখের কথা, ডিম একটা হাফ বল করে দিলে এই মেশিনে ঢুকায়, হে মেশিনে ঢুকায়, এটার মধ্যে 20-30 আছে কিনা, একটা ডিম কত ছোট, এটারে কাইটা কুইটা আমার বাগে আসে অল্প একটু, ওইখানে টেস্ট করা লাগে, এখানে টেস্ট করা লাগে। উনার মুখের কথা এটা, উনি তো রসিকতা করে বিভিন্ন বক্তব্যের মধ্যে। আর একজন আল্লাহওয়ালা একজন আলেমের সাথে খেয়ে বসে খায়, দেখেন না তারা কি খায় আর রাজা বাদশারা কি খায়, তাদের লাইফ স্টাইল কতটা উন্নত, রুচিশীল, তাদের চোখ চাহনি, মেধা, দৃষ্টিভঙ্গি, আচার আচরণ, ব্যবহার কত আকর্ষণীয়, কত লোভনীয়। তারা তো দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা, আর আপনি দুর্নীতি করে, অসৎ কাজ করে, পাপ করে, অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, সুদে ঘুষে নিজেকে জড়িত করে দুনিয়ার নিয়ামত থেকেও আপনি মাহরুম, আখেরাতে তো আপনার শাস্তির শেষ নাই। কি পাইলাম অপরাধের সাথে লিপ্ত হইয়া, অন্ধকার জগতের সাথে লিপ্ত হয়ে কি পাইলাম আমরা? না দুনিয়া পাইলাম, না আখেরাত পাইলাম। মরার সাথে সাথে কোনো মাইকিং লাগবে না, পোস্টার লাগবে না, মানুষের কানে কানে মনে মনে পৌঁছে যাবে, আরে খারাপ মানুষটা মরছে, শয়তানটা মরছে, খুব ভালো হয়েছে। আল্লামা আহমদ শফি সাহেব মারা গিয়েছেন, কয় লক্ষ মানুষ জানাজায় গেছে, কয় লক্ষ মানুষ জানাজায় গেছে। মুফতি আমিনী সাহেব মারা গেছেন, ওই সময় আমরা ঢাকা শহরের গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে, হাজার লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে বাইরে হয়ে গেছে জানাজার জন্য। আমি আপনি মারা গেলে, আমাদের নোমানী সাহেব মারা গেল ভৈরবে, কত মানুষ হইল। আল্লাহ পাক আমাদেরকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আসুন বাবা, কথা ঘুরে ফিরে একটাই, আমরা ভালো হয়ে যাই, আমরা মুসলমান হই, আমাদের দলের দরকার নাই, পার্টির দরকার নাই। আল্লাহর কসম কাহারও ওয়াহাবিও হওয়ার দরকার নাই, আল্লাহর কসম কাহারও সুন্নিও হওয়ার দরকার নাই। আল্লাহ পাক কে ওয়াহাবি কে সুন্নি এটা জিজ্ঞাসা করবেন না, আল্লাহ পাক বলবেন নামাজটা পড়ছনি, হালাল খাইছনি, সত্য কথা বলছনি, মা বাবার খেদমত করছো তো, হজ ফরজ হয়েছে হজটা করছো তো, যাকাতটা দিছো তো। কে ওয়াহাবি কে সুন্নি এই নিয়ে কোনো আলোচনা আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে নাই। আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে হইল নামাজটা ঠিক আছে কিনা, কারণ জান্নাতের যে তালা, ওই তালার চাবির নামই হচ্ছে নামাজ। মিফতাহুল জান্নাতি আস-সালাত,
জান্নাতের চাবির নাম হচ্ছে নামাজ। নামাজ ছাড়া জান্নাতের দরজা খুলবে না। কিয়ামতের ময়দানে হিসাবই নিবেন সর্বপ্রথম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা সালাত। কিয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। মরলে কবরে 3 প্রশ্ন। ভাই তুমি ওয়াহাবি, সুন্নি, আটরশি, দেওয়ানবাগি, ভান্ডারি, শিয়া, এরকম কোনো প্রশ্ন নাই। প্রশ্ন 3টা, মাত্র প্রশ্ন 3টা। ওই 3 প্রশ্নের জবাব দিয়ে দিতে পারলে বস কামিয়াব। আর যারা দুনিয়ার জগতে পাপের কর্ম করে মারা যায় তাদের মুখে ওই 3 প্রশ্ন আসবে না, ভুলে যাবে। রাসূলকে দেখানো হবে মান হাদার রজুল, উনি কে। যারা মুমিন তারা ঠাস ঠাস বলে দিবে উনি তো আমাদের নবী, আমাদের রাসূল। মান রব্বুকা, তোমার রব কে। মুমিনরা বলে দিবে রব্বি আল্লাহ, আমাদের প্রভু তো আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি। 3 প্রশ্ন তো। মুমিনরা বলে দিবে আমার দিন তো ইসলাম। প্রশ্নের উত্তর নিয়ে নামাজীদের কোনো টেনশন নাই, দিনদারদের কোনো টেনশন নাই। ফুলসিরাতের ওই চিকন ব্রিজ, চুলের সেও চিকন ওই ব্রিজ কেমনে পার হবে জাহান্নামের উপর দিয়ে, এটা নিয়ে মুমিনের কোনো টেনশন নাই। কিসের টেনশন। সরকার যারা ডিসি বানাবে, সরকার যদি কাউকে ডিসির পদ দেয় তো ডিসির বাসা সরকারিভাবে আগেই ঠিক থাকে, ডিসির গাড়ি আগেই ঠিক থাকে, ডিসির কর্মচারী আগেই ঠিক থাকে, ডিসির রুম আগেই ঠিক থাকে, ডিসির ভিআইপি চেয়ার আগেই ঠিক থাকে। ঠিক থাকে কি না। আপনি যদি জান্নাতি হন, আল্লাহর বন্ধু হন, আপনার কি ওই সমস্ত টেনশন করা লাগবে। গিলমানই তো দিবে 12,000। গিলমান ছোট ছোট বাচ্চা, কিশোর, আপনার খেদমতের জন্য 12,000 দিবে কমপক্ষে। 12,000। এই যে মাদ্রাসার বাবু এগুলা যে এই সাইজের 12,000 দিবে আপনার খেদমতের জন্য। কত লাগবে খাদেম। এখন পৃথিবীর কোন রাজা বাদশা 12,000 এরকম লোক খেদমতি নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে তার। কমপক্ষে হুর দিবে 70টা, কমপক্ষে হুর, কমপক্ষে 70টা দিবে নিম্নমানের জারিমান। তাও কেমন হুর, জান্নাতি নারী কেমন নারী। 70 জোড়া কাপড় পরিধান করানোর পরেও এত সুন্দর, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে থেকে সব দেখা যাবে। 70 জোড়া পরার পরেও। মনে করেন ওই যে কিছু লাইট আছে না, আল্লাহ লেখা ভিতরে, এরকম বাইরের থেকে লাইট দেখা যায় না, ভিতরেরটা দেখা যায়, অথচ উপরে তো গ্লাস ঠিকই আছে। হুরেরা এত সুন্দর, এত আকর্ষণীয়। 70 গজ কি 1000 গজ দেখাইলো, তাদের শরীরও দেখা যাবে, তাদের ভিতরে যে হাড্ডির ভিতরে যে মগজ, ওই মগজটা হীরার মতো ঝকঝক ঝকঝক করতে থাকবে। তারা কোনোদিন আপনার সাথে দুর্ব্যবহার করবে না। বরংস দুনিয়ার নারীরা, দুনিয়ার স্ত্রীরা যখন স্বামীদেরকে কষ্ট দেয় তখন ওই জান্নাতের হুরেরা বলে, ওরে আল্লাহর বান্দি, এরা তো আমাদের স্বামী, তোদের কাছে অল্প কয়দিন আছে, আমাদের স্বামীদেরকে কষ্ট দিস না, আমাদের স্বামীদেরকে কষ্ট দিস না। এরা বলে ওইখান থেকে, এরা অপেক্ষায় আছে। বাকি নারীদেরও মন খারাপের কিছু না। হুরদের ওয়াজ করলে মহিলারা আবার রাগ করে, মহিলাদেরও রাগ করার কিছু নাই। আপনি তো রানী। হুর যত সুন্দরী হোক না কেন, আল্লাহ পাক দুনিয়ার স্ত্রীদেরকে ওই হুরের চাইতে 100 গুণ বেশি সুন্দরী বানাইয়া দিবেন। এই হুরেরা হবে ওই মহিলার অধীনস্থ কর্মচারী, অধীনস্থে থাকবে, দুনিয়ার স্ত্রীর অধীনস্থ থাকবে হুরেরা। এই জন্য মন খারাপের কিছু না। মহিলারাই নিয়ে একটু এসকালও করে, কষ্ট পায় যে পুরুষদেরকে হুর দিবে, তাম করে হুরে হইল তো দেওয়ার দরকার। হুর মহিলাদের জন্য, হুর পুরুষদের জন্য। হুর মহিলাদের জন্য, হুর পুরুষদের জন্য, এটা টেনশনের কিছু নাই। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত নসিব করেন।
জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। গত বুধবারে আমি হাদিস পড়াইছি ছাত্রদেরকে, শামাইলে তিরমিজি, ওইখানে হাদিস আসছে আল্লাহ রাসূল বলেন যে সর্বশেষ যে জাহান্নাম থেকে মুক্তি পাবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাত থেকে মুক্তি পাবে তাকে আমি চিনি। আল্লাহ রাসূল বলেন যে সর্বশেষ যে মুক্তি পাবে জাহান্নাম থেকে, সে হামাগুড়ি দিয়া বাইর হবে, মানে জ্বলতে 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 কোন রকম হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। এরপরে আল্লাহ পাক বলবেন যাও জান্নাতে যাও। পরে সে জান্নাতে ঢুকে কইব আল্লাহ সবাই তো সবার জায়গা দখল করে ফেলছে, আমার কোনো জায়গা নাই, অনেক পরে তো। পরে আল্লাহ পাক বলবেন যে আচ্ছা তোমার কি দুনিয়ার কথা মনে পড়ে? কয় পড়ে তো। কয় দুনিয়াতে অনেক আশা করতে না, এমপি হমু, মন্ত্রী হমু, কোটিপতি হমু, সবার মনে তো একটা আশা আসে। আশা করতে নেই, আশা করতাম তো। আচ্ছা তুমি এখন আশা করো, তোমার কি কি দরকার আশা করো। তো সে মনে মনে আশা করবে আমার এই দরকার, এই দরকার, এই দরকার। অনেকক্ষণ সে আশা করার পরে আল্লাহ পাক বলবেন শেষ হয়েছি নি? হ্যাঁ আশা করা শেষ হয়েছে। পরে আল্লাহ পাক বলবেন যে তুমি যা আশা করছো তা তোমারে দিলাম, এরপর দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সর্বশেষ যে হামাগুড়ি দিয়া বাইরে তারই তো পরিমাণ দিবেন 10 দুনিয়া। এক দুনিয়ার তো খবর নাই কত বড়। এত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয়েছে আজ পর্যন্ত, তো পৃথিবী কত বড় এটার তো কোনো হদিসে সেই ইয়াজুজ মাজুজ আছে। ইয়াজুজ মাজুজ কোথায়? ইয়াজুজ মাজুজ আছে আজ পর্যন্ত তো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। সমুদ্র কোন পর্যন্ত যাইয়া শেষ হইল, অনেক জায়গায় যাইতে পারে না, গেলে বিমান আর ফিরে আসে না। জাহাজ গেলে জাহাজ আর ফিরে আসে না, বিমান গেলে বিমান ফিরে আসে না, পর্যটক গেলে পর্যটক ফিরে আসে না। বহু কিছু রয়ে গেছে দুনিয়ার, দুনিয়া আবিষ্কার সম্ভব হয় নাই। তো এক দুনিয়া না 10 দুনিয়া সমপরিমাণ আল্লাহ পাক দিবেন সর্বশেষ লোকটারে। জান্নাত কত বড় নিয়ামত, যেটা চাইবেন সেটাই। ওয়ালাকুম মা ফিহা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যেটা চাইবে জান্নাতে সেটাই তোমরা পাইয়া দেবা। মনে করেন পাখি উড়ে যাচ্ছে, রং বিরঙ্গের পাখি, ওই পাখিটা আপনার খাইতে মন চাইছে, মনে চাইছে শুধু, সাথে সাথে পাখিটা বুনা হইয়া ভিআইপি পাক হইয়া আপনার সামনে চলে আসবে। আপনি খাইবেন, হাড্ডি উড্ডি ফালাই দিবেন, পাখিটা উড়া দিয়ে আবার চলে যাবে। এটার নাম জান্নাত। দুধের নদী আছে, শরাবের নদী আছে, শরাব। দুনিয়াতে শরাব পান হারাম, দুনিয়ার এই মদ, এই শরাব, এটা তো দুর্গন্ধ, মাথা নষ্ট করে, শরীর নষ্ট করে। জান্নাতে আল্লাহ পাক পবিত্র মদ পান করাবেন, পবিত্র শরাব দিবেন, সারাবান তহুরা, কোরআন শরীফে আছে পবিত্র শরাব, পবিত্র মদ। ওইটার মধ্যে কোনো ক্ষতিকর কিছু নাই, ওইটা খাইলে মানুষ পাগল হবে না, স্বাস্থ্যের ক্ষতি হবে না, বরং ওইটা খাইলে আরো আল্লাহ পাকের প্রেম ভালোবাসা তার মধ্যে উজ্জীবিত হবে, আরো স্বাস্থ্য ভালো হবে। সুতরাং যারা মদ টদ খান একটু অপেক্ষা করেন, মরার পরে খাইয়েন ভালো মতে। এখন যদি খান তাহলে মরার পরে আর পাবেন না। দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে, মিঠা নদী থাকবে, তাজরি মিন তাহতিয়াল আনহার। জান্নাত এমন যে মানুষের এই নিচ দিয়া ঝর্ণা প্রবাহিত হতে থাকবে, ঝর্ণা। মনে করেন আগের জামানায় বাইরে ছিল, প্রথমে পাকা বাইর হয়েছে, পরে পাকার উপরে রং করতো, এরপরে মোজাইক বাইর হয়েছে, এখন বাইর হয়েছে টাইলস পায়ের নিচে। কিন্তু জান্নাতে টাইলস টুইলস যেটাই হোক, ওই টাইলসের নিচে আমাদের পায়ের নিচে দিয়া ঝর্ণা প্রবাহিত হতে থাকবে, আমরা সেটা দেখব। এটা তো দুনিয়ার মানুষের দ্বারা আবিষ্কার সম্ভব না। জান্নাত এত সুন্দর। দুনিয়ার কোন জান্নাতের কোন হুর যারা আমাদের স্ত্রী হবে আর কি, আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ পাক তাদেরকে পবিত্র স্ত্রী বলছেন। ওরা যদি একটু থুতু ফালাইতো দুনিয়ার সাগরে, পৃথিবীর সমস্ত পানি মিঠা হইয়া যাইত। এবার হুর কি দিয়ে আল্লাহ পাক বানাইছে বুঝে দেখেন। দুনিয়ার গান্দানার পিছিয়ে আমরা ঘুরি, যাদের ব্যবহার খারাপ, আচার আচরণ খারাপ,
একদিন মুখ না ধুইলে দুর্গন্ধে কাছে যাওয়া যাবে না, এক সপ্তাহ গোসল না করলে ঘরেই ঢুকে যাবে না, পেটের ভিতরে সব পচরাবার পায়খানা আর কেঁড়া মাকড়। দুনিয়ার স্ত্রীদেরকে আল্লাহ পাক মোতাহারা বলে নাই, জান্নাতের স্ত্রীদেরকে বলেছেন আজওয়াজ মোতাহারা, পবিত্র রমণীগণ। বাকি মহিলাদেরও মন খারাপের কিছু না। জান্নাতে গেলে পুরুষরা বাজারে যাবে, জান্নাতেও বাজার আছে। মহিলারা ঘরে থাকবে, পুরুষরা বাজারে যাবে। বাজারে মাছ তরকারি উঠে না, জান্নাতের বাজারে চেহারা থাকবে। চেহারা আমার চেহারা একরকম, আপনার চেহারা একরকম। জান্নাতে এইভাবে চেহারা থাকবে, লক্ষ লক্ষ চেহারা, এক এক চেহারা থেকে সুন্দর, এক এক চেহারা থেকে সুন্দর। তো পুরুষেরা বাজারে যাইয়া চেহারা পছন্দ করবে, আমার চেহারাটা কেমন হওয়া দরকার। এখন কোটি টাকা খরচ করলে কেউ চেহারা পরিবর্তন করতে পারে? যার নাক যেমন আর নাক এটা পরিবর্তন হবে না, যার ঠোঁট যেমন ঠোঁট এরকম, যার চোখ যেমন চোখ এরকম। কিন্তু জান্নাতে এরকম না, চেহারা উঠবে, সুন্দর সুন্দর চোখ, সুন্দর সুন্দর নাক, সুন্দর সুন্দর দাঁত। তা আপনার যে চেহারাটা পছন্দ হবে অটোমেটিকলি আপনার চেহারাটা এরকম হয়ে যাবে। পরে যখন ফিরে আসবেন, স্ত্রী বলবে সুবহানাল্লাহ, কি ব্যাপার, তুমি এরকম সুন্দর হয়ে গেছো, আগের থেকেও কোটি কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। স্বামী বাজারে যায়, চেহারা পরিবর্তন করে ঘরে আসলে স্ত্রী পাগল হয়ে যাবে স্বামীর জন্য, আর স্বামী এসে দেখবে স্ত্রীর চেহারা আপনি আরেক রকম ধারণ করছে, আরো সুন্দর হয়ে গেছে। তা আসুন সেই জান্নাতের আশেক হই, ওই জান্নাতের দিকে অগ্রসর হই। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সহজে জান্নাত নসিব করেন। আল্লাহ পাকের দিদার সে জান্নাতেই সম্ভব। আল্লাহ পাকের সাক্ষাৎ, সবাই আল্লাহকে দেখবে। আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখে, জান্নাতবাসীরা আল্লাহকে ওইরকম দেখবে। আর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দর্শন, আল্লাহকে দেখা। আল্লাহ যে কত সুন্দর। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, সত্য কথা বলবো, হালাল খাবো, মানুষকে কষ্ট দিব না। গান বাজনা, মোবাইল, ফেসবুক, ইউটিউব, এই পাপগুলো থেকে বেঁচে থাকবো। ফেসবুক চালাইলে পারবেন না নিজের ঈমান ধরে রাখতে। ইউটিউবে যাবেন ওয়াজ শুনতে, উপকারের চেয়ে বেশি ক্ষতি হবে। ভিডিও ওয়াজ শোনার দ্বারা কোনো ফায়দা নাই, তেমন কোনো ফায়দা নাই। ইউটিউবের উদাহরণ হলো, মনে করেন এমন একটা ফুল বাগান যেখানে ফুল আছে নানান ধরনের, আবার সাপ আছে হাজার হাজার। এমন বাগান যেখানে সাপ আছে হাজার হাজার, ফুলও আছে হাজার হাজার। আপনি কি ওই বাগানে ফুল আনতে যাবেন? কেন যাবেন না? সাপ আছে তো। ইউটিউবে এরকম হাজার হাজার ভালো জিনিস আছে, আবার নষ্টামিরও তো শেষ নাই। ভালোটা আহরণ করতে গিয়ে আপনি তো বিপদে পড়বেন, আপনার তো পদস্খলন ঘটে যাবে, তখন ভালোর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। টিকটক বাইরেছে একটা, আরো মারাত্মক, আরো খারাপ, আরো ধ্বংসাত্মক, আরো বরবাদী। তরুণ ছেলে মেয়েদের হাতে টিকটক। নিজেকে হেফাজত করি, বাচ্চাকে হেফাজত করাই। এই নেটে ক্লাস, এটা দাজ্জালি ষড়যন্ত্র। কিসের ক্লাস? ওস্তাদে ব্যাত হাতে নিয়ে পোলাপান পড়াইতে পারে না, কথা বলে এদিক তাই সেদিক তাকায়। নেটের মধ্যে কেমনে পড়াবে? নেটের ক্লাস হলে কি শিখবে মানুষ? মানে এক মাধ্যমে হাতে হাতে নেট, গ্রামে 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 ছোট ছোট বাচ্চাদের হাতে নেট ঢুকে গেল। কিসের পড়ালেখা? বরবাদি আর বরবাদি, বরবাদি আর বরবাদি, ধ্বংস আর বরবাদ। গেমস ছাড়া এখন আমাদের ঘরে ছেলেমেয়েরা কিচ্ছু বুঝে না, সারাদিন গেমস। ইবার মধ্যে, ফেন্সিডিলের মধ্যে যত দামি ব্র্যান্ডের মদ হোক, ওই মদের মধ্যে এত নেশা নাই, বাচ্চাদের গেমসের মধ্যে যত নেশা।
তারে আপনি গেমস থেকে ফিরাইতে পারবেন না। করোনায় কিসের ক্ষতি হয়েছে? করোনায় বেশি ক্ষতি হয়েছে স্টুডেন্টদের। এরা গেমস মুখী হয়ে গেছে, এরা মোবাইল মুখী হয়ে গেছে, এরা ধ্বংস বরবাদ হয়ে গেছে। করোনায় ওইগুলো তেমন ক্ষতি হয় নাই, কয়জনে বা মারা গেল? করোনায় কি আর ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে এটা, চরিত্র শেষ, জীবন শেষ, পড়ালেখা শেষ, আমল আখলাক শেষ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে সৎ জীবন গ্রহণ করার তৌফিক দান করেন, সমস্ত পাপ বর্জন করে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। এখন সর্বশেষ কথা, যদি আল্লাহওয়ালা হতে চাই, যদি পাপ থেকে বাঁচতে চাই, বাবা সহজ অ্যান্টিবায়োটিক, কোনো আল্লাহওয়ালার সাথে একটু সম্পর্ক করেন, তার মজলিসে যান, উঠা বসা, ভালোবাসা, আসা যাওয়া, দেখবেন আপনারও খবর নাই, আপনিও একদিন আল্লাহওয়ালা হয়ে গেছেন। কষ্ট ছাড়া অপারেশন, ওই যে পেট কাটা ছাড়া কি কি পাথর অপারেশন করে না, কাটা ছাড়া অপারেশন, আল্লাহওয়ালা হওয়ার, ভালো মানুষ হওয়ার সহজ ব্যবস্থাপত্র, কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করা, বাস, কোনো টেনশন করা লাগবে না। আপনার ছেলে কথা শুনে না, অমানুষ হয়ে গেছে, টেনশনে কিছু নেই, কোনো আল্লাহওয়ালার সাথে লাগাইয়া দেন, জোড়াইয়া দেন। এজন্য খানকার দরকার। দেহের চিকিৎসার জন্য যেরকম হাসপাতাল দরকার, আত্মার চিকিৎসার জন্য খানকা দরকার। কিন্তু খানকা নামে ওই ভণ্ডরা ওইখানে আয়ের উৎস বানাইয়েছে, গান বাজনা, নাচা নাচি, শরাব। হক্কানি খানকার মধ্যে কোনো মহিলা থাকবে না, হক্কানিদের খানকায় কোনো মহিলা থাকবে না, সেটা হবে রুহের চিকিৎসার কেন্দ্র। সেখানে গিয়ে সোহবত আনা হবে, কুদৃষ্টির চিকিৎসা আনবে, হিংসার চিকিৎসা আনবে। অল্প কিছুক্ষণ সোহবতে থাকলে তার অন্তর আত্মার মধ্যে পরিবর্তন আসবে, জিকির করবে, তেলাওয়াত শুনবে, বয়ান শুনবে। এজন্য একটা স্থানের দরকার। সব কিছু আছে, ভৈরবে একটা হক্কানি খানকা নাই। সব কিছু আছে, ভৈরবের মধ্যে লাশ গোসলের কোনো ঘর নাই। সব কিছু আছে, একজন বৃদ্ধ বৃদ্ধা অসহায় কোথায় যাবে তার কোনো আশ্রয়স্থল নাই। সব কিছু আছে, একজন হিন্দু মুসলমান হলো তার আশ্রয়স্থল নাই। এই সব কিছু নিয়ে আমরা একটা প্রকল্প করতে চাচ্ছি, 10 জনকে নিয়ে, সবাইকে নিয়ে, যেটা হবে কেন্দ্র, ইসলামী কেন্দ্র। এখানে এই কাজগুলো হবে। লাশ গোসল হবে সুন্নত তরিকায়, সুন্নত তরিকায় মুসলমানি করানো হবে, খতনা। যে সমস্ত মহিলারা হাসপাতালে যাওয়ার মতো ক্ষমতা নাই, গরিব, নিতান্ত গরিব, তাদের নর্মাল ডেলিভারির ব্যবস্থা, নৌ মুসলিমদের আশ্রয়স্থল, বৃদ্ধ বিদ্যাদের আশ্রয়স্থল দরকার আছে কিনা বলেন? আসুন আগাই আসি। এটা ওয়াকফ হবে, এটার কোনো মালিক থাকবে না, এটা ব্যবসার সোর্স না, এটা সারা জীবন দিতে হবে। আমরা 10 জন যদি আগায় আসি সম্ভব। আমরা নিয়ত করছি, চেষ্টায় আসি, আল্লাহ যেন আমাদের এই আশাটা পুরা করে। ভৈরবের নাম সারা পৃথিবীতে পৌঁছে যাবে এই প্রকল্প যদি ইনশাল্লাহ বাস্তবায়ন হয়। আমরা নামের জন্য করব না, কিন্তু এরকম কিছুর দরকার। মুসাফিরখানা, একজন মানুষ কিশোরগঞ্জ থেকে আসছে, রাত হয়ে গেছে, যাওয়ার জায়গা নাই। অষ্টগ্রাম থেকে আসছে, ডাক্তার দেখাবে, রাত হয়ে গেছে, থাকার জায়গা নাই, কই যাবে? আমরা এখানে মুসাফিরখানা খুলবো, এখানে থাকো, এখানে খাও, জরুরত ছাড়ো, চলে যাও। 1-2 বেলা খাইলে আর কয় টাকা খায়? কোটি কোটি টাকা ব্যাংকে রাখাই তো আমরা মরতেছি, লাভ কি? লাভ কি? পরে ছেলে মেয়ে মদ খেয়ে শেষ করে, এই আর কি। আপনি সারা জীবন কামাইয়া ব্যাংকে রেখে গেছেন, পরে আপনার ছেলে মেয়ে বোতলটা এনে শেষ করলো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের মনকে নরম করিয়া দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।